এই যে দেখুন বন্ধুরা, আমরা কম্প্রেসার লাগানোর পর কিভাবে ভ্যাকুয়াম করতেছি। ভ্যাকুয়াম করার যে প্রপার নিয়ম, এটা আপনারা দেখতে পারবেন যে আমরা ডিসচার্জ লাইনেও পাইপ লাগাইছি এবং কি সেকশন লাইনেও পাইপ লাগাইছি। পাইপ দুইটা চলে আসে আমাদের মণিপুর, ঠিক আছে, এটা মণিপুর বলে প্রেসার গ্যাস। তো এখান থেকে আর যে মাঝখানে যে লাইনটা দিয়া গেছে আপনার ভ্যাকুয়াম লাইনে, ঠিক আছে। তো ভ্যাকুয়াম করছে এখান থেকে ভ্যাকুয়াম হাওয়া বাই করে, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ধোঁয়া বাজছে। তো আপনার যখন এই ধরনের এসি কাজ করবেন, কম্পিউটার চেঞ্জ করবেন, অবশ্যই দোনো সাইডে এই পাইপ লাগাবেন। বলে কখনো এক সাইডে পাইপ লাগাই ভ্যাকুয়াম করবেন না, তাহলে কম্প্রেসার কি এর ভিতরে একটা লক আছে, এই সাইডে ওই সাইডে কোনো হাওয়া যাওয়া আসা করে না। যখন কম্প্রেসার না চলে তখন কি হয়, কম্প্রেসারে দোনো সাইড আলাদা একটা পার্টিশন হয়ে যায়, ঠিক আছে। কম্প্রেসার চলা অবস্থায় এই দুই সাইড মানে একত্র হয়, ঠিক আছে। আর বন্ধ অবস্থায় কিন্তু এটা আলাদা থাকে। এই কারণে আপনারা যখন এই ধরনের ভ্যাকুয়াম করবেন, কম্প্রেসার ভ্যাকুয়াম করবেন, অবশ্যই এই দোনো লাইনে পাইপ লাগাইয়া ভ্যাকুয়াম করবেন। এভাবে দেখতেছেন। আর ভ্যাকুয়াম করবেন যদি 5 টনের কম্প্রেসারে, অবশ্যই 1 ঘন্টা ভ্যাকুয়াম করবেন, তাহলে প্রপার ভ্যাকুয়াম হবে বন্ধুরা। তো আশা করি বন্ধুরা ভিডিও দেখে বুঝতে পারছেন, এবং কি এই যে ফুল কাজের লম্বা ভিডিও আমি বানাইতেছি, তো ইউটিউবে আমি অবশ্যই আপনাদের আপলোড করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।